আজকের রেসিপিতে নিয়ে এসেছি বিয়ে বাড়ির টিকিয়া। আর এই টিকিয়া কিন্তু যেই সেই টিকিয়া না, এটা হচ্ছে চিকেন টিকিয়া। মুরগির মাংস দিয়ে আজকে বিয়ে বাড়ির শাহী টিকিয়া রেসিপি দেখাবো আপনাদের। আর এই টিকিয়াটা খেতে যেমন স্বাদ, তেমনই কিন্তু এটার নাম অনেক। এটা এতটাই স্বাদ, একবার খেলেই বারবার খাবেন, আর কাউকে খাওয়ালে সে তো আপনার ফিদা হয়ে যাবে। ভিডিওটা না টেনে ফুল ভিডিওটি দেখবেন, ভিডিওটা টানলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবেন। চলুন তাহলে এক নজরে দেখে আসি আজকের রেসিপিটি। আমি এখানে আস্ত ছোলা বুটের ডাল রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। আর চেষ্টা করবেন এই বুটের ডালগুলো 2-3 ঘন্টা আগেই ভিজিয়ে রাখার। আর যদি আগের দিন রাত্রে ভিজিয়ে রাখেন তাহলে তো কোনো কথাই নেই, খুব সুন্দরভাবে এটা ভিজে দেখেন ফুলে যাবে এবং একেবারে টিপ দিলে গলেও যাবে। দেখেন আমি একটা টিপ দিয়ে দেখালাম, সহজেই ভেঙে গেল। এখন আমি বুটগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি একটা প্রেশার কুকারে। আর প্রেশার কুকারে দিলেই কিন্তু তাড়াতাড়ি এই রান্নাটা করতে পারবেন। কিছুটা পানি দিয়ে দিলাম, এখন দিয়ে দিব একটু আদা রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ, শুকনা মরিচের গুঁড়ো দিলাম, ধনিয়ার গুঁড়ো দিলাম, আস্ত তেজপাতা, আস্ত গরম মশলা, দারচিনি, এলাচি এবং লং, কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়েছি একটু তেল, অবশ্যই তেলটা দিবেন। তারপরে দিয়ে দিলাম প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম, এবং প্রেশার কুকারে যখন নাকি 3-4টা শীষ হয়ে যাবে তখনই কিন্তু প্রেশার কুকারটা আমি নামিয়ে নিয়েছি। পানিটা এমন পরিমাণে দিবেন যাতে একেবারে পানিটা মাখো মাখো হয়ে যায়, একবার পোড়া পোড়া হয়ে যায়, ডালটা শুকনো শুকনো হয়ে যায়। প্রেশার কুকারটা আমি নামিয়ে রেখে দিলাম, তখন আমি ঢাকনা খুলবো না, কারণ ভিতরে যে শীষ আছে সেটাতে এই প্রেশার কুকারটা মজে যাবে, প্রেশার কুকারে মজে যাবে। আর এখন আমি চিকেনের বুকের মাংস নিয়েছি, এখানে আমি ফার্মের মুরগির বুকের মাংস নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম, আদা রসুন বাটা, একটু সামান্য লবণ দিয়ে এখন আমি ঢেকে রেখে দিলাম। এবং এই যে দেখেন পোড়া পোড়া হয়ে যাওয়া পর্যন্ত, পানি শুকিয়ে যাওয়া পর্যন্তই কিন্তু আমি এটা রান্না করে নিলাম মুরগির বুকের মাংসটা। ওইদিকে কিন্তু আমি প্রেশার কুকারের ঢাকনাটাও খুলে দিয়েছি। আর মুরগির বুকের মাংসতে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, যেই পানিটা মাংস থেকে বের হয়েছে সেই পানিতেই কিন্তু মাংসটা হয়ে গিয়েছে। এখানে আমি প্রেশার কুকারের ঢাকনা খোলার পর দেখেন কি সুন্দর বুটের ডালগুলো ঝরঝরা হয়ে গিয়েছে। এখন আমি সব আস্ত মশলাগুলো উঠিয়ে নিব, গরম মশলাগুলো যেটা তেজপাতা, দারচিনি, এলাচ এবং লং। এখন আমি সেই ডালগুলো, বুটের ডালগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি, এটা আমি এখন ব্লেন্ড করে নিব। আমি মুরগির বুকের মাংসগুলো কিন্তু ব্লেন্ডারে একটা ঘুরান দেওয়ার পরেই কিন্তু মুরগির বুকের মাংসগুলো এরকম ঝরঝরে হয়ে গিয়েছে। আর ওইদিকে ডালগুলো ব্লেন্ডার করে নিয়ে এসেছি, এখন মুরগির মাংস এবং ডালগুলো সব একসাথে করে নিই। আর মুরগির বুকের মাংস ব্লেন্ডারে দিয়ে কিন্তু বেশিক্ষণ ঘোরাবেন না, 1-2টা ঘুরান দিলেই কিন্তু দেখবেন এরকম ঝরঝরা হয়ে যাবে মুরগির মাংসগুলো। এখন আমি একে একে সব উপকরণগুলো মিক্স করছি, দিলাম কাঁচা পেঁয়াজ, দিয়েছি ধনিয়া পাতা, দিয়েছি বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা, এখন দিয়ে দিচ্ছি শাহী গরম মশলা, যেই রেসিপিটি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, দেখে আসতে পারেন। এই শাহী মশলা ব্যবহারে আপনার খাবারের টেস্ট এবং ঘ্রাণ কিন্তু বেড়ে যাবে দ্বিগুণ। সব কিছুতেই কিন্তু এই শাহী গরম মশলা আপনি ইউজ করতে পারবেন রান্নার, বিফ রান্নার ক্ষেত্রে, তারপরে বলেন মাটন, যেটাই রান্না করেন না কেন, মুরগি, হাঁস, মুরগি, মাংস জাতীয় সব খাবারেই কিন্তু এটা যায়। এখন একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম কিছুটা লবণ, তারপরে ভালো করে মিক্স করে নিয়েছি, কাঁচামরিচও কিন্তু দিয়েছিলাম, সব কিছুই তো ভিডিওতে দেখলেন। এখন একটা ডিম দিয়ে ভালো করে ফেটে নিব। এখন দিয়ে দিচ্ছি কিছুটা টোস্টের গুঁড়ো, টোস্ট বিস্কিটগুলো একটু গুঁড়ো করে নিয়ে সেটা দিয়ে দিলাম, যেটাকে বলা হয় ব্রেড ক্রাম্ব। সব উপকরণগুলো একসাথে করে ভালো করে মিক্স করে নিব, তারপরে সুন্দর করে শেপের আকার দিয়ে নিব। এটা আমি কিভাবে ফ্রোজেন করি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে করে সুন্দর করে টিকিয়ার আকারে কিন্তু বানিয়ে নিয়ে এই ট্রেটা ধরেই কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এভাবেই। আর কিছুটা ভেজে নিচ্ছি, কিছুটা ভেজেও আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন তেলটা মিডিয়াম গরম থাকবে, তারপরে কিন্তু আমি টিকিয়াগুলো সুন্দর করে দিয়ে দিব, দিয়ে এরকম লাল লাল করে ভেজে নিব। আর এরকম ফেনা ফেনা উঠবেই, কারণ ডিম দেওয়া আছে এজন্য। কিন্তু টিকিয়াটা কিন্তু খুব সুন্দরভাবে হবে, ভাঙবে না, কিছুই হবে না। এই যে দেখুন আমার টিকিয়াটা ফাইনাল লুকটা দেখুন, এতটাই দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। মুরগির বুকের মাংস দিয়েও যে এত সুন্দর বিয়ে বাড়ির মতো টিকিয়া করা যায় সেটা আপনারা না করে খেলে কিন্তু বুঝবেনই না। আর যেগুলো আমি ডিপে সংরক্ষণ করেছিলাম সেগুলো এই যে দেখেন ডিপ থেকে বের করে এভাবে খুলে খুলে নিয়ে আমি বক্স করে ফ্রিজে রেখে দিব, এটা খেতে পারবো মাসের পর মাস। এরকম রেসিপি করে করে কিন্তু বাড়ির সবাইকে খাইয়ে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন এবং প্রশংসাও নিয়ে নিতে পারেন। আমার ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর এমন ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে যাচ্ছি না, অবশ্যই সামনে কোনো ভালো আরও ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।